আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসাই আল্লাহর, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আলামিন এটা আলামুনের জমা, আলামিন আলামুনের বহুবচন, ইংরেজিতে বলা হয় প্লুরাল নাম্বার। অর্থাৎ যত জগৎ আছে সব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলা। এই বান্দার পাঠের পরে জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপর বান্দা বলে আর রহমানুর রহিম, যিনি রহমান রহিম, পরম করুণাময় অতি দয়ালু। অর্থাৎ ওই আল্লাহর প্রশংসা করলাম যিনি জগৎ সমূহের প্রতিপালক, ওই আল্লাহর প্রশংসা করলাম যিনি রহমান, যিনি রহিম। তখন আল্লাহ উত্তর দেয়, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা পাঠ করেছে। এরপর বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেয়, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে। এরপর বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ইবাদত করার কথা শিখাইলেন, এরপরে সাহায্য প্রার্থনার কথা শিখালেন। কেন শিখালেন? বান্দা প্রথমে বলে ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। যেমন আমরা ফজরের নামাজ আদায় করেছি, এটা আল্লাহর ইবাদত। এরপর যেন আমরা যোহরের নামাজ আদায় করতে পারি, সারাদিন যেন আল্লাহর ইবাদত করতে পারি, পুরাটা জিন্দেগি যেন ইবাদতের মধ্যে কাটাতে পারি। এজন্য আবার প্রার্থনা করতেছি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছে সাহায্য চাই। আমরা এখন যেরকম আপনার ইবাদত করেছি, বাকি জিন্দেগিতেও যেন, বাকি পরবর্তী আপনার ইবাদতের সময়ও যেন, নামাজের সময়, যে কোনো ইবাদতের সময় যেন ইবাদত করতে পারি, এজন্য আমরা আপনার কাছে সাহায্য চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয়, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং বান্দার মাঝে সম্পর্ক, গভীর সম্পর্ক। এই কথোপকথনের পরে আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে একটা গভীর সম্পর্ক হয়ে যায়, গভীর সেতুবন্ধন হয়ে যায়। এরপর কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতে থাকে, বান্দা তুমি আমার কাছে কি চাও? তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথ দান করেন। কেমন যেন বান্দা আল্লাহর কাছে সঠিক পথ চাইলে। সঠিক পথ কোনটা? আল্লাহ শিখাচ্ছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। নিয়ামত প্রাপ্তদের পথ। নিয়ামত প্রাপ্তদের পথ কোনটা? এ ব্যাপারে আল্লাহ কোরআনের অপর আয়াতে বলেন, উলাইকা আন'আমা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নিয়ামত প্রাপ্ত বান্দা হলো 1 নম্বর নবীগণ, আন-নাবিয়্যিনা, 2 নম্বর সিদ্দীকিন, সিদ্দিক সত্যবাদীগণ, 3 নম্বর আশ-শুহাদা, শহীদগণ, 4 নম্বর আস-সালিহিন, নেককারগণ। তো এদের পথে আপনি আমাদেরকে পরিচালনা করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেয়, ওয়ালিআবদি মা সাআলা, ওয়ালিআবদি মা সাআলা, আমার কাছে বান্দা যা চেয়েছে
তা আমি তাকে দান করবো বা আমি দান করে দিয়েছি। এরপরে বান্দা বলে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে পথভ্রষ্ট গোমরা ইহুদি খ্রিস্টানদের পথে পরিচালনা করিয়েন না, যারা আপনার গজবে পতিত হয়েছে, আপনার লানত পেয়েছে, গজব পেয়েছে, পথভ্রষ্ট গোমরা হয়েছে ইহুদি খ্রিস্টান, নবীদেরকে পেয়ে যারা অনুসরণ করে নাই, আপনার অবাধ্য হয়েছে, নবীদের নাফরমানি করেছে, তাদের পথে আমাদেরকে পরিচালনা করিয়েন না, অর্থাৎ আমাদেরকে সঠিক পথে রাখেন, হিদায়াতের পথে রাখেন। তো আল্লাহর কাছে আমাদের হিদায়াত চাওয়া উচিত। প্রত্যেক নামাজে সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত প্রার্থনার কথা শিখিয়েছে। আর হিদায়াত প্রার্থনা, হিদায়াত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর কাছে হিদায়াতের জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াতের পথে থাকার এবং আল্লাহর কাছে বেশি বেশি হিদায়াতের দোয়া করার তৌফিক দান করেন।